বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতির পদে অলি আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ 11 দলীয় ঐক্যের। রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। এ লক্ষ্যে আজ হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জোটটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরপর জানাবো, থানার ভেতরেই সিআইডির কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার। দিনাজপুরের কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডির পরিদর্শককে গালিগালাজ এবং থাপ্পড় হত্যার হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব 56কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী সিআইডির পরিদর্শক বাদী হয়ে কোতোয়ালি থানা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আরও 2 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সাফল্য। 2026 সালে এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। সেখানে 651 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, একজন মাত্র ফেল করেছে। পাশের হার শতকরা 99.99। জিপিএ 5 পেয়েছে 400 জন। জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা হচ্ছে 62%। এবারে জানাবো, রড বোঝাই ট্রাকে প্রাইভেট কারে ধাক্কা, সহকারী জজ নিহত। জামালপুরের সড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম সামিউল হক নামের এক সহকারী জজ নিহত হয়েছে। এই ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আজ 4টার দিকে জামালপুর ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ী কান্দা এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, জেনজিদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড বিধানসভার পথে বিক্ষোভকারীরা। দিল্লি কলকাতার পর জেনজিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে টানা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাজ্যের বিধানসভা অভিমুখে মিছিল শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মূলত ভারতেও নরেন্দ্র মোদীর কুখ্যাত সন্ত্রাসীর বাহিনী যখনই ভারতে ক্ষমতায় এসেছে, তারপর থেকেই মূলত ভারতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ 11 দলীয় ঐক্যের। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। এ লক্ষ্যে সোমবার সকালে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জোটটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রতিনিধি দলে 11 সদস্যের পক্ষ থেকে নির্বাচনী কর্মকর্তার দপ্তর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির পদে কর্নেল অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতিও নিচ্ছে জোটটি। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহণ ও দাখিল সহ পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটগুলো একসঙ্গে কাজ করছে এবং সবাই মূলত এখন বলাবলি করছে যে বর্তমান সময়ে যে মির্জা ফখরুলকে বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে
তার মতো একজন অদক্ষ লোক যেন রাষ্ট্রপতি না হতে পারে, সেই কথাই মূলত সারা দেশের মানুষ জানাচ্ছে। কর্নেল অলি আহমেদের মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অতীতেও ভালো পদের দায়িত্ব পালন করেছেন। এখন যদি তিনি মূলত এই দায়িত্বগুলো পালন করতে পারেন, তিনি যদি রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারবে, সেই প্রত্যাশা আমাদের বলে মনে করে সাধারণ মানুষজন। তাই রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অলি আহমেদ, বিরোধী দল থাকলেও জনগণের কাছ থেকে কর্নেল অলি আহমেদের জন্য অনেক বেশি প্রত্যাশা রয়েছে। জনগণ কর্নেল অলিকেই রাষ্ট্রপতি হিসেবে দেখছে, কিন্তু বিএনপি দিবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। থানার ভেতর সিআইডির কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার। দিনাজপুরের কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডির কর্মকর্তাকে গালিগালাজ ও থাপ্পড় হত্যার হুমকির অভিযোগে বিএনপির কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব ৫৬কে আটক করেছে পুলিশ। এই ঘটনায় রাতে ভুক্তভোগী সিআইডির পরিদর্শক বাদী হয়ে কোতোয়ালি থানা মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় আরও ২ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহার সূত্র থেকে জানা গেছে যে রোববার রাত ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমান কোতোয়ালি থানায় যান। পরে রাত ৯টা ৩৮ দিকে থানার ওসি কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান। ওই সময় তিনি নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে জানান তিনি একটি মামলা তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছে তা জানতে চান। তখন ওসির সঙ্গে গিয়ে তিনি বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। এই ঘটনায় তিনি ওসিকে থাপড়িয়েছেন এবং তিনি ওসিকে বলেছেন যে আমি বিএনপি রাজনীতি করি, তুই পারলে কিছু করিস। এই ঘটনার পর পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান ওই ওসি। এরপরই পুলিশের সদস্যরা উক্ত বিএনপির ওই সন্ত্রাসী চাঁদাবাজকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারপর তার বাড়ি থেকেই তাকে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা বিএনপি আগেও করেছে। তারা দেশজুড়ে একটি ত্রাসের রাজত্ব শুরু করেছে। সারা দেশ জুড়ে বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, আর মানুষ হত্যার খেলায় মেতে উঠেছে এই বিএনপির সরকার। তারা ক্ষমতা আসার পর থেকেই দেশ জাহান্নামের দিকে পতিত হচ্ছে। এখন তাদের হাতে সাধারণ মানুষ নয়, বরং পুলিশের সদস্যরাও জিম্মি হয়ে আছে। এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সাফল্য। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এবছর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ৬৬১ জন পরীক্ষা দেয়। এর মধ্যে একজন বাদে প্রায় সবাই পাশ করেছে। পাশের হার ৯৯.৬৯%। অবস্থায় সেখানে জিপিএ ৫ পেয়েছে ৪০০ জন। সবাই বলাবলি করছে যে এত সাফল্য বাংলাদেশে আর কোনো স্কুলই করতে পারেনি। এই ধরনের স্কুলকে সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্কুলটিকে আরও পুরস্কৃত করা উচিত। আমরা মনে করি যে এই স্কুলে যে শিক্ষার্থীরা পড়ে এবং যে শিক্ষকরা পড়ান তারা সবাই অনেক উচ্চমানের মেধাবী। যদি সেটাই না হবে, বাংলাদেশে মাত্র এবার ৬২% মানুষ পরীক্ষায় পাশ করেছে। তার মধ্যে এই স্কুলটিতে প্রায় ৬২%ই জিপিএ ৫ পেয়েছে। তার মানে স্কুলটির পড়াশোনা অনেক ভালো। সুতরাং এই স্কুলটির র্যাঙ্কিং এবার বাংলাদেশের ১ নম্বরে থাকা উচিত। আর তাদের সাফল্য দেখে সবাই ঈর্ষান্বিত হচ্ছে, কারণ বাংলাদেশে এমনভাবে কোনো স্কুলই সাফল্য অর্জন করতে পারেনি যে সাফল্য তারা দেখিয়েছে। সুতরাং এই বিষয়টি নিয়ে সবাই আগের থেকে অনেক বেশি তাদের সাফল্য নিয়ে খুবই আনন্দিত এবং উদযাপন করছে। বিগত সময়ে স্কুলটি ব্যাপক সাফল্য ও সুনাম অর্জন করলেও এবার তারা ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। স্কুলটিতে যেসব শিক্ষকরা পড়ে তারাও তাদের স্কুলের প্রতি খুবই আন্তরিকতা দেখিয়েছে এবং তারা জানিয়েছে যে তাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক তার নেতৃত্বেই স্কুলটি এত ভালো কিছু অর্জন করল। রডবোঝাই প্রাইভেট কারে ধাক্কা, সহকারী জজ নিহত। জামালপুরের সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে ধাক্কা দেওয়ার
ঘটনায় একেএম সামিউল হক নামের এক সহকারী জজ নিহত হয়েছে। এই ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছে। আজ ভোর 4টার দিকে জামালপুর ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত একেএম সামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তার বসবাস ঢাকার লালমাটিয়ায়। এদিন প্রাইভেট কারে করে লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন তিনি। পুলিশ জানায় যে রডবোঝাই একটি ট্রাক সেখানে দাঁড়িয়েছিল। খুব সকাল হতে সেখান দিয়ে তারা আসলে অতটা দেখতে পায়নি তাদের ড্রাইভার। এরপরই সবকিছু আসলে হয়েছে এবং সবকিছু খুবই খারাপের দিকে চলে গেছে। উক্ত যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে এতে করে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ তিনি যে হঠাৎ করে এই ধরনের একটি সমস্যার মধ্যে পড়ে জীবনটি শেষ হয়ে গেল, এটি তার জন্য খুবই উত্তেজনা এবং একটি বেদনাদায়ক ঘটনা।